ঈদের ছুটিতে আজও ঢাকা ছেড়েছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি তারা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটেছেন। ভোর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। কমতি ছিল না কমলাপুর রেল স্টেশনেও। সকাল থেকে পূর্ণ যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনগুলো। কে বলবে এটি ঈদের পরের দিনের চিত্র? ঠিক যেন ঈদের আগের ঘরে ফেরা মানুষের ঢল। কারো পরিবারে গেছেন আগে, কেউ যাচ্ছেন সপরিবারে। কেউ ঝামেলাহীন যাত্রার অপেক্ষা, কেউ জীবন জীবিকার টানাপোড়েন, কেউ বা আবার সাধ আর সাধ্যের অসমদৈরথে ঈদের আগে যেতে পারেননি নারীপোতা নেড়ে। ভাবছিলাম ভিড় কম হবে, বাচ্চা নিয়ে যাব, এখন দেখি তো আরো কষ্ট বেশি হচ্ছে। এই প্রথম এসে দেখি যে পুরো উল্টো চিত্র। বিয়ের পর প্রথম ঈদ, তো এখন এত বেশি ভিড় দেখে আসলে একটু অবাক হয়েছি। যাত্রী চাপ থাকলেও স্বস্তি ছিল সড়ক পথে। যানজট, বাড়তি ভাড়ার অভিযোগ অনুযোগ ছিল না ঈদ পরবর্তী যাত্রায়। ঢাকা ময়মনসিংহ ইউনাইটেড শুধু একমাত্র ভাড়া কম নেয়। এটা ঈদের সময় বেশি রাখে না, এমনও বেশি রাখে না। আজকে থেকে ছুটি পেলাম, যে কারণে আজকে থেকে যাওয়ার। আর ঈদের আগে অনেক ভিড় ভাট্টা থাকে, তো শ্বশুর বাড়িতে যেহেতু ঈদ করা হয় তো বাপের বাড়িতে যেতেই হবে, তো ঈদের পরের দিন এই জন্য যাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের চিত্রটাও কোনো অংশে কম নয়। মানুষের যেন স্রোত নামে স্টেশনে। বাচ্চা কাচ্চারা ছুটি পাইছে, তো মানে সবার সাথে ঈদ করার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারি নাই। এখন দেখা গেছে বাচ্চাদের ছুটি যেহেতু আছে, গ্রামে যাচ্ছি অনেকদিন পরে, সবাইকে নিয়ে একসাথে কিছু সময় স্পেন্ড করবো, এটা নিয়ে অনেক এক্সাইটেড আর কি। আমরা ঢাকায় ঈদ করি তো বেড়াতে যাচ্ছি। কমলাপুর থেকে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়লেও ট্রেন যাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।